স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, এই মুহূর্তে আসলে শিক্ষকরা কি বলছেন এই বিষয় নিয়ে? শাহবাগে কি অবস্থান করছেন তারা? ধন্যবাদ জ্যোতি। যেমনটি জানেন যে এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগে, এবং শাহবাগে যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ছিলেন তারা কিন্তু তাদের যে ধর্মঘট সেটি এখনো চালু রেখেছেন, এবং আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে তারা অবস্থান কর্মসূচি যেটি গতকালকেও ছিল সেটি কিন্তু তারা এখনো জারি রেখেছেন, এবং তারা ইতোমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে যে সরকারের উদ্দেশ্যে তারা আলটিমেটাম দিয়েছেন যে যেন প্রধান উপদেষ্টা কম করে হলেও যেন শিক্ষা সচিব পর্যন্ত তারা বলেছেন যে প্রধান উপদেষ্টা না হলে শিক্ষা উপদেষ্টা না হলে অন্ততপক্ষে শিক্ষা সচিব যেন তাদের এই দাবি নিয়ে কথা বলে, তাদের সাথে যেন কথা বলতে আসেন। অন্যথায় তারা যে আলটিমেটাম আজকে দিয়েছেন যে ২টা পর্যন্ত আগামীকালকে তারা দেখবেন এবং এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন, এবং এর পরবর্তীতে তাদের যে সিদ্ধান্ত আসবে সেটি হয়তো এর থেকে কঠিন আন্দোলনের দিকে যাবে, এটি তারা জানিয়েছেন। এবং এক্ষেত্রে আর বেশ কয়েকটি কথা বলে রাখা প্রয়োজন যে তাদের যে দীর্ঘদিনের যে বঞ্চনার কথা তারা এখানে তুলে ধরছেন, বলছেন যে দীর্ঘদিন যাবতই তাদের যেই বেতন ভাতা বা এই সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেগুলো তারা যথাযথভাবে পাচ্ছেন না, যার কারণে আজকে তারা এখানে এসেছে। আজকে বেশ কয়েকদিন যাবত আমরা জানি যে তারা এখানে এসেছেন, এবং তাদের যে লাগাতার ধর্মঘট কর্মসূচি বা অবস্থান কর্মসূচি বলা চলে সেটি কিন্তু তারা এখানে বরাবরের মতোই পালন করে যাচ্ছেন। এবং আজকে এখানে এসেও আমরা যখন শুরু থেকে দেখতে পাচ্ছিলাম যে এখানে তারা তাদের যে দাবির পক্ষে যে স্লোগানগুলো সেগুলো দিচ্ছিলেন, যে আমাদের চাকরি রয়েছে কিন্তু বেতন নেই, এই ধরনের একটি প্রসঙ্গ তাদের কাছ থেকে উঠে আসছিল। এবং তারা এটি বলছেন যে যে পর্যন্ত তাদের এই যে দাবি দেওয়া সেগুলো যদি মেনে না নেওয়া হয় সে পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না, এবং তাদের এই আন্দোলন জারি রাখবেন, এবং এগুলো কঠোর থেকে কঠোরতর যাবে। তো শাহবাগ থেকে মোট ইবতেদায়ী মাদ্রাসার যারা শিক্ষক ছিলেন তাদেরকে নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহবাগ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কায়েস রাহাত।